দেখো, মিথ্যে কথা বলে লাভ নেই, লোক বোকা না। আমি মিথ্যে কথা বলে চলে যাব, তাহলে তো আমি বিজেপি হয়ে গেলাম। উল্টো গামলা, সোজা গামলা, গামলায় ফুটো, এসব নিয়ে আমি কোনো আলোচনা করি। ওই একবার ভোটের সময় এসে ভোট দিন করে আবার নির্লজ্জের মতো ভোটের আগে এসে আবার ভোট দিন, আমার একবার সুযোগ দিন কেন দেবে মানুষ? সুযোগ কেন দেবে? বিজেপিকে সুযোগ কেন দেবে? এসআইআর এর সময় ছিল বিজেপি। জনপ্রিয় যদি হয় উনি নির্বাচিত হবে, আর জনগণের অপ্রিয় হলে রাজনীতিতে হারবেন। 8,000 ভোটে জিতেছি। এইবারে আমি 1.5 বছর কাজ করেছি, 28,000 ভোটে জিতব। আমার কাছে এটা শক্ত কঠিন কিছু আলাদা করে মনে হচ্ছে না। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে, সর্বত্রই তৃণমূল হোঁচট খাচ্ছে, এখানেও খাবে। অভিনয়টা আমার পেশা, মানুষের কাজ করাটা আমার নেশা। জল এখানে জীবন নয়, জল এখানে যন্ত্রণা বহু ক্ষেত্রেই। তোমাদের ধর্ম নিয়ে রাজনীতি করি না। আর হিন্দুদের অপমান করা হয়, এটা তো কোনো মিথ্যা কথা নয়। মোটামুটি এই 1.5 বছরে খারাপ দিকই নেই, কিছু না, এখানে তো জল জমে যাচ্ছে সব। কাজ করবে যে, জনগণের পাশে যে থাকবে সেই উইন করবে। এখন তো কোনো অসুবিধা নেই, পানীয় জলের সমস্যাও নেই, জমা জল তো মোটামুটি হলে ক্লিয়ার হয়ে যায়। তাহলে সার্ভিস দিতে হবে, জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে। উন্নয়ন আছে, কিন্তু কাজবাজ আর একটু ভালো হলে ভালো। যারা ভালো ভালো কারখানা ছিল তারা এখন বন্ধ করে দিয়ে টোটো চালাচ্ছে, এটাই খুব খারাপ। মানে আমাদের দাদারা যারা উচ্চশিক্ষিত তারাও এখন টোটো চালাচ্ছে। এই মুহূর্তে আমরা পরিবর্তনটাকে চাইছি না। এই মাটির ধূলিকণার সঙ্গে মিশে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ইতিহাস। এই পথ দিয়েই হেঁটে গিয়েছেন মা শারদা, এবং এই মাটিতেই স্বামী বিবেকানন্দ তৈরি করেছেন বরানগর মঠ। ওপারে দেখা যাচ্ছে বেলুড় মঠ, এবং কিছুটা এগোলেই দক্ষিণেশ্বর। আমরা রয়েছি বরানগর বিধানসভায়। গঙ্গার শান্ত স্রোত আর কয়েকশো বছরের ইতিহাস। এই মাটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি বরানগর। যে মাটিতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের কথা বলে শান্ত গঙ্গার ঢেউ, আজ সেখানেই বেজেছে নির্বাচনের দামামা। একদিকে আধ্যাত্মিক গরিমা আর অন্যদিকে রাজনৈতিক ক্ষমতা। এই দুইয়ের টানাপোড়েনে বরানগরের 2,18,000 ভোটার এখন সন্ধিক্ষণে। যেখানে ত্যাগের মন্ত্র উচ্চারিত হয়েছিল, আজ সেখানে অধিকারের লড়াই। 2026-এর বিধানসভা নির্বাচনের উত্তাপে বিটি রোডের এই প্রাচীন জনপদ আজ এক হাই ভোল্টেজ রণক্ষেত্র। তবে আজকের বরানগর মানে শুধু ইতিহাস নয়, আকাশ ছোঁয়া আবাসন আর কংক্রিটের জঙ্গলে ঢাকা পড়েছে ঐতিহ্যের শহর। এই বদল কি উন্নয়ন, নাকি এক রাশ নাগরিক ক্ষোভ? ঐতিহ্যের এই শান্ত পরিবেশের বাইরে আজ কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগানের লড়াই। আমার মেন ক্রাইটেরিয়া ছিল রাস্তা। আমি গত 1.5 বছরে স্টেট ফান্ড থেকে 7 কোটি টাকা এনেছি, গত 1.5 বছরের 2টো ভাগে। পুরো সারা বরানগর জুড়ে রাস্তা হয়েছে। রাস্তার সত্যিই বেহাল অবস্থা ছিল আমি যখন উপনির্বাচনের সময় এসেছিলাম। তো তুমি এখন ম্যাক্সিমাম রাস্তা দেখবে হয়ে গেছে। তো অবশ্যই বরানগরটা যেভাবে অবস্থিত, এখানে মাটির নিচে যদি জল না থাকে, আকাশ থেকে তো জলটা পড়বে না। অবশ্যই সেটার ইনফ্রাস্ট্রাকচারাল একটা রেনোভেশন আমাদের করতে হবে, যেটা একটা বড় ফান্ডের বিষয় আছে। এবং আরেকটা বিষয়, কিছু কিছু পকেটসে জল জমার বিষয় রয়েছে। সিপিএমের সরকারের সময় 5 দিন পর জল নামতো, এখন সেটা 2-3 ঘন্টা। এখনও জল হয়তো কিছু কিছু পকেটসে জমে, 2-3 ঘন্টা জমে। সেটাও যাতে না জমে, সেই কাজটা আমাদেরকে আগামী দিন করতে হয়। দেখো, মিথ্যে কথা বলে লাভ নেই, লোক বোকা না। আমি মিথ্যে কথা বলে চলে যাব, তাহলে তো আমি বিজেপি হয়ে গেলাম। ঘটনা হচ্ছে সত্যিটা মানতে হবে এবং সেটা ধরে আগামীতে কাজ করতে হবে। আমার ইন্টেনশন প্রশংসা করানোর না, কাজ করা। কাজ দিয়ে আমি মানুষকে বলতে, মুখে বড় বড় বুগনি আমি মারি না, ঠিক আছে? আমি এসে বলবো না আমি হ্যান করে দেবো, ত্যান করে দেবো, এই করে দেবো, একটা বার সুযোগ দিন। হ্যাঁ, একটা বার সুযোগ দিন, প্রথমবার বলেছিলাম। এই জন্যেই আমি এইবার মুখ তুলে ভোটটা চাইতে পারছি। ওই একবার ভোটের সময় এসে ভোট দিন করে আবার নির্লজ্জের মতো ভোটের আগে এসে আবার ভোট দিন, আমার একবার সুযোগ দিন কেন দেবে মানুষ? সুযোগ কেন দেবে? বিজেপিকে সুযোগ কেন দেবে? এসআইআর এর সময় ছিল বিজেপি। যখন এই আলমবাজারে জিজ্ঞাসা করো কত মানুষের হয়রানি হয়েছে।
পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এলাকার অনুন্নয়ন, জমা জল আর যানজটকে হাতিয়ার করে পাড়ায় পাড়ায় ঘুরছেন তিনি। গত উপনির্বাচনের হারের বদলা নিতে মরিয়া গেরুয়া শিবির। এই জায়গাটা কতটা শক্ত বলে মনে করছেন আপনি? আমার কাছে এটা শক্ত কঠিন কিছু আলাদা করে মনে হচ্ছে না। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে, সর্বত্রই তৃণমূল হোঁচট খাচ্ছে, এখানেও খাবে। আচ্ছা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন একটা মন্দিরে বসে আপনি নাকি অপবিত্র, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? খারাপ কথার উত্তর খারাপ হয়, আমি সেইভাবে আর খারাপ কথার উত্তর দিতে চাই না। মন্দিরে বসে ধর্মে মন থাকা উচিত ছিল, মন্দিরে বসে এরকম কথা না বললেই ভালো। বরানগরে একটা দুটো সমস্যা নয়, জল এখানে জীবন নয়, জল এখানে যন্ত্রণা বহু ক্ষেত্রেই। কোথাও পানীয় জলের অভাব, কোথাও এক ফোঁটা বৃষ্টি হলেই এক কোমর জল থাকে। হ্যাঁ, এখানে পাড়ায় পাড়ায় মস্তান রাজ, ওপেন ভ্যাট, খোলা নর্দমা, রাস্তায় আলো নেই। কোনো রাস্তা 20 বছর 25 বছরে একবারও রিপেয়ার হয়নি, অধিকাংশ রাস্তা, কোনো না। এই ভোট আসছে বলে কিছু রাস্তা ওরা এখন কাজ করছে। পরিবর্তনের হাওয়া কি দেখতে পাচ্ছেন? আপনি তো বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছেন, কারণ নিজে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা একটা গামলা, বরানগর মানে। আমি গামলা, উল্টো গামলা, সোজা গামলা, গামলায় ফুটো, এসব নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই। পরিবর্তনের হাওয়া কি দেখতে পাচ্ছেন? 100%, 100%। এখন আর ইতিহাস নয়, তার সঙ্গে বিটি রোডের ধারে নাগরিক জীবন বদলেছে এবং উঁচু উঁচু আবাসন। সব মিলিয়ে বরানগরের মানুষ এখন কি চাইছেন, পরিবর্তন না স্থিতাবস্থা? আমরা আজ কেটিভি বাংলার মধ্য দিয়ে জানার চেষ্টা করব বরানগরের মানুষের মনের অবস্থা। চলুন। এইখানে এই মুহূর্তে আমি তো দেখতে পাচ্ছি না জলের সমস্যাটা। আচ্ছা, এইখানে সমস্যা নেই জলের। এলাকার উন্নয়ন কতটা হলো? উন্নয়ন খারাপ না, ভালোই হয়েছে। কিন্তু বরানগরে বলে যে এলাকায় বৃষ্টি হলেই একটু বৃষ্টিতে না, এখানে কোনো জলের কোনো চান্স নেই। এখানে জল থাকেই না, জল মানে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে জল চলে যায়। পরিবর্তন দরকার নাকি স্থিতাবস্থা? পরিবর্তন দেখুন, পরিবর্তন তো হয়তো আমরা করলাম, কিন্তু একই যে যাবে সব একই আসবে। কিছু না, এখানে তো জল জমে যাচ্ছে সব। মোটামুটি রাস্তাঘাট কমপ্লিট করেছে, অনেকটাই কমপ্লিট করেছে, আর কিছু বাকি আছে, সেগুলো কাজ করছে। প্রত্যেকটা ওয়ার্ড প্রতিনিধি চেষ্টা করছে সেগুলো প্রত্যেকটা সাফল্যতা আনার জন্য চেষ্টা করছে, এবং কাজ যথেষ্ট দায়িত্ব নিয়ে তারা কাউন্সিলররা দায়িত্ব নিয়েই কাজ করছে প্রত্যেকটা ওয়ার্ডে। বাম আমলে বামেরা যেরকম ছিল তাদের চিন্তাধারা একরকম ছিল, আজকে মামাটি মানুষ যারা এসছে তাদের চিন্তাধারাটা একরকম। তারা মমতা ব্যানার্জি তার চিন্তাধারা দিয়ে সে কাজ করাচ্ছে, আর জ্যোতিবাবু যখন ছিল জ্যোতিবাবু চিন্তাধারা দিয়ে জ্যোতি বসু কাজ করিয়েছেন। হ্যাঁ, দুজনের ডিফারেন্স, সব দুজনের মতলব আলাদা ছিল, দুজনের চিন্তাধারাটা দুজনভাবে দুরকম কাজ করে। সবই ঘরের ছেলে, ঘরের বাইরের কেউ না। কাজ করবে যে জনগণের পাশে যে থাকবে সে উইন করবে। জনগণের পাশে থাকতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, জনগণকে সার্ভিস দিতে হবে, জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে, সেই আসবে। উন্নয়ন আছে, কিন্তু কাজবাজ আর একটু ভালো হলে ভালো হতো, এটাই হচ্ছে। কর্মসংস্থানটা খুব কমে গেছে অনেকটাই, অনেক কমে গেছে। যারা ভালো ভালো কারখানা ছিল তারা এখন বন্ধ করে দিয়ে টোটো চালাচ্ছে, এটাই খুব খারাপ। মানে আমাদের দাদারা যারা উচ্চশিক্ষিত তারাও এখন টোটো চালাচ্ছে, এটাই খুব দুঃখের। তবে সাধারণতভাবে যেভাবে হোক দুটো এখানে রাস্তা আছে, এই মুহূর্তে আমরা পরিবর্তনটাকে চাইছি না, যা চলছে সেটাই ঠিক আছে। বরানগরে কিন্তু কোনো প্রবলেম, বরানগরে রাত্রির 11টা-12টা পর্যন্ত নিশ্চিন্তে লোক ঘুরছে, তাতে কোনো সমস্যা নেই। সালে রাজনৈতিক পরিবর্তনের পর বরানগর কেন্দ্রে তৃণমূলের আধিপত্য শুরু হয়। তৃণমূলের তাপস রায় এই আসন থেকে পরপর 3 বার অর্থাৎ 2011, 2016, 2021-এ জয়ী হন। তবে 2024 সালে তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 2024 সালে সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন। তবে রাজনীতির এই তপ্ত মেজাজ সবচেয়ে ভালো বোঝা যায় গোপাললাল ঠাকুর রোডের এই প্রাচীন দোকান মুখরুচিতে। লড়াই কিন্তু দ্বিমুখী নয়,
জ্যোতি বসুর এই পুরনো দুর্গে লাল ঝান্ডা ফেরাতে মরিয়া বাম প্রার্থী সায়নদীপ মিত্র। এই ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? এক নজরে দেখে নেব গত বিধানসভা উপনির্বাচনের ফলাফল। বলেছিলাম না, বরানগরের প্রতিটি ধূলিকণার সঙ্গে জড়িত রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য। সেরকমই এই তেলে ভাজার যে দোকান মুখরুচি, সেই জায়গায় এসে আমরা পৌঁছেছি, যেটা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একেবারে প্রিয় তেলে ভাজার দোকান ছিল। সায়ন্তিকা বনাম সজল ঘোষের যে উপনির্বাচনে ৮,০০০-এরও বেশি ব্যবধান তৈরি হয়েছিল, সেই ব্যবধান কি এইবার চপমুড়ির আড্ডায় ঘুচবে? এই মুহূর্তে এই চপের দোকানেও রাজনীতির ফোড়ন কিন্তু তুঙ্গে। সব মিলিয়ে বরানগর কি আগের স্বাদেই ভরসা রাখবে, নাকি পুরনো স্বাদকে ফেলে রেখে নতুন রাজনীতির রেসিপি তৈরি করবে এই বরানগর? উত্তর দেবে সময়। উপনির্বাচনের এই ৮,০০০ ভোটের কাটা কি এবার উপড়ে ফেলতে পারবেন সজল ঘোষ, নাকি সায়ন্তিকার স্টার পাওয়ারেই ভরসা রাখবে বরানগর? জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী প্রার্থীরা? হিয়ারিংয়ের লাইনে সবাইকে নিয়ে নিয়ে গেছে, সে বিজেপির লোক হোক, সিপিএমের লোক হোক, অন্য পার্টির লোক হোক। আমাদের কি, আমাদের এলাকার মানুষের সবাই যেন ভোট, দেখো ভোটটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। যে কাজ করবে তাকে মানুষ ভোট দেবে। আমি কাজ করলাম না, হ্যাঁ করতে করতে মুকুটি আমি হাত জোর করে একবার সুযোগ দিন, কেন দেবে মানুষ? আমায় বলবে যে তোমাকে তো দিয়েছিলাম সুযোগ, তুমি কাজ করোনি, এটাই তো বলবে মানুষে। ওই জায়গাটাই আমার চ্যালেঞ্জ ছিল, যে সেই জিনিসটা যেন আমি যখন আবার যাবো মানুষের কাছে ভোট চাইতে আমার দলের জন্য, মানুষ যেন এই কথাটা না বলতে পারে যে আপনি তো 1.5 বছর কাজ করেননি, আপনাকে কেন ভোট দেবো। 8,000 ভোটে জিতেছি, এইবারে আমি 1.5 বছর কাজ করেছি, 28,000 ভোটে জিতবো। আচ্ছা, এইদিকে সিপিএম এর একজন জনপ্রিয় মুখকে কিন্তু করা হয়েছে প্রার্থী। সিপিএম কি আবার নিজের যে পুরনো ঘাঁটিটা সেটাকে ফেরত পাওয়ার চেষ্টা করবে? এই জায়গায় দাঁড়িয়ে আপনি জনপ্রিয় মুখ যদি হয় তাহলে উনি নির্বাচিত হবেন। জনপ্রিয় যদি হয় উনি নির্বাচিত হবে, আর জনগণের অপ্রিয় হলে রাজনীতিতে হারবেন, কি হতে অনেক ভোটে জিতবেন। 29শে এপ্রিল এই গঙ্গার পাড়েই লেখা হবে নতুন ইতিহাস। বরানগর কি ঐতিহ্যের অটল থাকবে, নাকি পরিবর্তনের স্বাদ নেবে? উত্তর দেবে সময়। বরানগর বরাবরই রাজনৈতিক সচেতন এলাকা, তবে বর্তমানে বরানগরে একাধিক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বন্ধ কারখানা এবং কর্মহীন শ্রমিক, এই ধরনের ঘিঞ্জি এলাকা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পানীয় জলের সমস্যা থেকে শুরু করে একটু বৃষ্টি হলেই জল জমা, একাধিক এই সমস্যাগুলোই কি প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে বরানগরবাসীর কাছে, নাকি পরিবর্তনই হবে তাদের মেন লক্ষ্য? সার সমস্ত উত্তর মিলবে 4 মে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, বরানগর।